নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তুলা রাশির 2025-এর মার্চ মাসের আর্থিক জীবনের বিস্তারিত পূর্বাভাস নিয়ে। তো বন্ধুরা, শুরুতে বলে রাখা ভালো, 2025 সালের মার্চ মাসটি তুলা রাশি জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে বন্ধুরা। শনি, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের অবস্থান আর্থিক বিষয়গুলোতে প্রভাব ফেলবে, যা আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি বা স্থিতিশীলতার ইঙ্গিত দিতে পারে বন্ধুরা। বন্ধুরা, আমার এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আর্থিক উন্নতির সম্ভাবনা, ব্যয়ের দিক, বিনিয়োগ এবং সঞ্চয়, ঋণ সংক্রান্ত বিষয় এবং ব্যবসায়িক ক্ষেত্র এবং সার্বিক একটি জ্যোতিষীয় পরামর্শ আপনাদের মাঝে বন্ধুরা প্রদান করব। তো বন্ধুরা, চলুন প্রথমে আসি আমি আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে। বলা যাচ্ছে মার্চ মাসের প্রথম ভাগে তুলা রাশির জাতকরা পেশাগত ক্ষেত্রে ও সাফল্য পেতে পারেন, যা আর্থিক স্থিতিশীলতা আনবে। বিশেষত যারা ব্যবসার সঙ্গে জড়িত, তারা নতুন প্রজেক্ট বা বিনিয়োগের মাধ্যমে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। পেশাগত ক্ষেত্রে উন্নতি এবং বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই পাশাপাশি অতীতে করা কোনো বিনিয়োগ থেকে এই সময়ে মুনাফা আসতে পারে বন্ধুরা। ফ্রিল্যান্সিং কাজ বা সৃজনশীল পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য এই মাসটি লাভজনক হতে পারে বন্ধুরা। এবার আসি বন্ধুরা ব্যয়ের দিক। ব্যয়ের দিকে কি বলছে? বলছে এই মাসে কিছু অনিয়ন্ত্রিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পারিবারিক প্রয়োজনে বা স্বাস্থ্য সম্পর্কিত খরচ বাড়তে পারে বন্ধুরা। আপনার বিলাসিতার দিকে বেশি মনোযোগ দেওয়া হলে তা আর্থিক চাপের কারণ হতে পারে বন্ধুরা। প্রয়োজনের বাইরে খরচ এড়ানোর জন্য আর্থিক পরিকল্পনার প্রয়োজন। বিনিয়োগ এবং সঞ্চয়। বিনিয়োগ এবং সঞ্চয়তে কি বলছে? বলছে মার্চ মাসটি বিনিয়োগের জন্য বেশ ভালো সময় হতে পারে বন্ধুরা। যারা সম্পত্তি বা শেয়ার মার্কেটে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তারা ইতিবাচক ফল পেতে পারেন বন্ধুরা। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিনিয়োগের ভালো ফলাফল আসবে বলে আশা করা যাচ্ছে বন্ধুরা। ও সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার সঞ্চয়ের অভ্যাস এই সময় আপনাকে ভবিষ্যতে আর্থিক সংকট থেকে রক্ষা করবে বন্ধুরা। এবার আসি ঋণ সংক্রান্ত বিষয়। কি দেখা যাচ্ছে? যারা ঋণ নিতে চিন্তিত, অর্থাৎ যারা ঋণ নিয়ে চিন্তিত, তাদের জন্য এই মাসটি কিছুটা স্বস্তির প্রভাব আনতে পারে বন্ধুরা। ওই পুরনো ঋণ শোধ করার সুযোগ আসতে পারে, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং প্রয়োজন না হলে এটি এড়িয়ে যান। ব্যবসায়িক ক্ষেত্র। ব্যবসায়িক ক্ষেত্রে এই মাসটি নতুন উদ্যোগের জন্য শুভ হতে পারে, তবে অংশীদারিত্বমূলক ব্যবসার সতর্কতা অবলম্বন করা জরুরি। এবার আসি বন্ধুরা সার্বিক একটি পরামর্শ নিয়ে। সার্বিক পরামর্শতে আমি প্রথমে বলবো বাজেট পরিকল্পনা করুন, অর্থাৎ ও মাসের শুরুতে আয় এবং ব্যয়ের একটি স্পষ্ট পরিকল্পনা করুন। এবার আসি বিনিয়োগে সতর্কতা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এবং ভালো করে বাজার বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নিন। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। আপনার অপ্রত্যাশিত খরচের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিন ও পারিবারিক খরচে সংযম আনুন, অর্থাৎ পরিবারে প্রয়োজনীয় ব্যয়ের বাইরে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আত্মবিশ্বাস বজায় রাখুন। অর্থনৈতিক চ্যালেঞ্জ এলেও ধৈর্য ধরে পরিকল্পনা করলে আপনি সফল হবেন বন্ধুরা। বন্ধুরা, পরিশেষে বলা যাচ্ছে 2025 সালে মার্চ মাসে তুলা রাশির জাতকদের জন্য আর্থিক দিকটি মোটামুটি ইতিবাচক থাকবে। নতুন সুযোগ এবং পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব। তবে অতিরিক্ত ব্যয় এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা এই সময়টিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা এবং সংযমী মনোভাব আপনার আর্থিক স্থিতি ধরে রাখতে সাহায্য করবে বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সাথে ওই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।